সূর্যোদয়ের সাথে সাথে রমনার বটমূলে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মূল আকর্ষণ। নতুন বছরকে স্বাগত জানাতে ছায়ানটের সঙ্গীত আর বাঁশির সুরে চলে বর্ষবরণ অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠান হয়েছে রবীন্দ্র সরোবরেও। সবার একটাই প্রত্যাশা, পুরনো সব গ্লানি ধুয়ে মুছে নতুন বছর নতুন উদ্যমে এগিয়ে নেবে বাংলাদেশকে। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। বাংলা বর্ষপঞ্জিতে আজ থেকে শুরু হলো 1432। সূর্যোদয়ের পর রমনার বটমূলে সুরের মূর্ছনায় বৈশাখকে বরণ করেন সব শ্রেণী পেশার মানুষ। আমার মুক্তি আলোয় আলোয়, এই প্রতিবাদের মধ্য দিয়ে আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা দিয়েছে ছায়ানট। গান শুনেছি, শুভ নববর্ষ পালন করতে এসেছি। যতই ব্যস্ত থাকি চেষ্টা করি যে বৈশাখের দিনটা অন্ততপক্ষে একটু ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে কাটানোর জন্য। এবারের আয়োজনে ছায়ানটে ছিল 24টি পরিবেশনা ও 9টি সম্মিলিত সঙ্গীত, 12টি একক পরিবেশনা ও 3টি আবৃত্তি। বাংলা নববর্ষ উপলক্ষে মঞ্চের সাজসজ্জায় দেখা গেছে মেরুন থিমের প্রতিফলন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে নানান রঙে নানান সাজে আসেন শত শত মানুষ। গান শুনেছি, তারপর আমার অনেক আনন্দ হচ্ছে। ছায়ানটের প্রোগ্রাম কখনো দেখা হয় নাই, এই জন্য আসা। এখন আসা হচ্ছে আসলে আমার পরবর্তী প্রজন্মকে এই বাংলার কৃষ্টি কালচার এটার সাথে পরিচিত করে দেওয়ার জন্য। রবীন্দ্র সরোবরেও একই সময়ে হয় সঙ্গীতানুষ্ঠান। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে মানুষের উপস্থিতি। তাদের পোশাকে প্রাধান্য পেয়েছে লাল সাদার আধিক্য। গান বাজনা হচ্ছে, যেটা আমাদের বাংলা সংস্কৃতির অংশ। আমরা রবীন্দ্র সরোবরে এসেছি সকলেই মিলে, এখানে এসে খুব ভালো লাগলো। পয়লা বৈশাখে অনুষ্ঠান দেখার জন্য এবং সবারই বলবো যে এটা প্রাণের মেলা। ঐতিহ্য ধরে রাখতে বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বালিশ মিষ্টি আছে, তারপরে বালুশা আছে, লাড্ডু আছে, সাজ আছে, তিলাকতমা আছে। এখানে বাংলা ঐতিহ্যের অনেক কিছুই আছে, তো বালুশাই এবং আরো জিলাপি টিলাপি এগুলো কিনছি। সবার আশা পুরনো সব দুঃখ ভুলে নতুন বছর নতুন উদ্যমে এগিয়ে নেবে বাংলাদেশকে। জুলাই আগস্ট গণ আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের কথা, যারা আহত হয়ে আছে তাদের কথা, তাদের জন্য শ্রদ্ধা। বাংলাদেশের সংস্কৃতি দলীয়করণ করে বিপর্যস্ত। নতুন সরকার যারা আসবে তাদের কাছেও প্রত্যাশা আবার যেন পরবর্তীতে একই অবস্থা না হয়। পহেলা বৈশাখের এসব আয়োজনে বিশৃঙ্খলা এড়াতে রাজধানী জুড়েই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।